গল্পের নাম বাঘিনী রাজকন্যা। একদা এক সময় এক গভীর জঙ্গলে বাস করত রাজকীয় এক বাঘের পরিবার। সেই বাঘের পরিবারে সবাই ছিল খুব দয়ালু। তারা সবসময় হাসি খুশি ও আনন্দ উৎসবে মেতে থাকত। একদিন তারা বনের মধ্যে ঘুরতে বের হলো। হঠাৎ তারা খুব ছোট এক মানুষের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। বাবা বাঘ মা বাঘকে বলে উঠল, মানুষের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। মা বাঘ বলল, হ্যাঁ ঠিক তাই, আমিও শুনতে পাচ্ছি, চলো তো এগিয়ে গিয়ে দেখি। এই বলে তারা তাদের বাচ্চাদের নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো এবং ঝোপঝাড় সরিয়ে দেখল ফুটফুটে সুন্দর গোলাপি রঙা গালের মিষ্টি এক বাচ্চা মেয়ে কান্না করছে। বাচ্চাটি তাদের দেখা মাত্রই খিলখিল করে হাসতে লাগলো। এই দেখে তাদের খুব মায়া হলো বাচ্চাটিকে একা ফেলে যেতে। তারা বাচ্চা মেয়েটিকে নিয়ে তাদের গুহায় ফিরে এলো। তারা সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে খুব আদর স্নেহ দিয়ে বড় করতে লাগলো। মেয়েটির নাম রাখলো অরিন। অরিন তার বাঘ ভাই বোনের সাথে খুব হেসে খেলে বড় হয়ে উঠতে লাগলো। অরিন যতই বড় হচ্ছিল ততই যেন সুন্দরী হয়ে উঠছিল। বনের সকল প্রাণীদের সাথে অরিনের খুব ভাব ছিল। অরিন ছিল খুবই দয়ালু এবং মমতাময়ী। অরিনের ভাই বোনও তাকে খুব ভালোবাসত। এভাবে দিন চলতে লাগলো। অরিন আরও বড় হয়ে উঠল এবং চোখ ধাঁধানো সুন্দরী হয়ে উঠল। তার রূপে পুরো জঙ্গল ঝলমলিয়ে উঠত। সে ছিল সবার প্রিয় এবং আদরের বাঘিনী রাজকন্যা। হঠাৎ একদিন এক ভয়ানক খরা জঙ্গলে আঘাত হানে। নদী নালা খাল বিল সব শুকিয়ে যায়। গাছের পাতা শুকিয়ে ঝরে যেতে লাগলো। জঙ্গলের প্রাণীরা সবাই দিশেহারা হয়ে যেতে লাগলো। এমন সময় রাজকীয় বাঘ পরিবারের এক বৃদ্ধ বাঘ বলল, এই জঙ্গলের শেষে পাখিদের রাজ্য পেরিয়ে পাহাড়ের গভীরে এক লুকানো প্রাচীন কিংবদন্তি জলপ্রপাত রয়েছে, যার জল পুরো জঙ্গলকে আবার জীবিত করে ফেলতে পারে। কিন্তু এ কাজ মানুষ ছাড়া কেউ করতে পারবে না। জঙ্গলে মানুষ বলতে কেবল অরিনই ছিল। অরিন জানতো যে তার জঙ্গলকে বাঁচাতে হলে তাকে কিছু একটা করতে হবে। কিন্তু বাবা বাঘ এবং মা বাঘ দুজনেই খুব চিন্তায় পড়ে গেল। অরিন তাদেরকে আশ্বাস দিয়ে পরিবারের সকলের কাছ থেকে বিদায় নিয়ে বিপজ্জনক সেই যাত্রা শুরু করলো। অরিন প্রথমে পাখিদের রাজ্যে প্রবেশ করলো। পাখিদের রাজ্যে রং বেরঙের বহু রকমের পাখি রয়েছে। তাদের কিচিরমিচির শব্দে পুরো জঙ্গল মুখরিত হয়ে আছে। পাখিদের রাজ্য পেরিয়ে বাঘিনী রাজকুমারী যখন গিরিখাত পাড়ি দিচ্ছিল তখন প্রচণ্ড ঝড়ের মুখোমুখি হলো। রাজকুমারী সেই ঝড় থেকে খুব কষ্টে নিজেকে রক্ষা করলো। এরপর আবার সে চলতে শুরু করলো। চলতে চলতে হঠাৎ সে এক শিকারীর জালে আটকা পড়ল। অরিন সাহায্য প্রার্থনা করছিল, কিন্তু সেই নির্জন পর্বতে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। অন্যদিকে দেশ ভ্রমণে বের হওয়া এক সুদর্শন রাজকুমার দূর থেকে অরিনকে দেখতে পেল শিকারের জালে আটকা পড়া অবস্থায়। এই বিষয়টি দেখে রাজকুমার দ্রুত অরিনের কাছে ছুটে এলো। রাজকুমারী অরিন রাজকুমারকে দেখে বলল, আমাকে দয়া করে মুক্ত করুন, আমি শিকারীর জালে আটকা পড়েছি। রাজকুমার তার ধারালো তলোয়ার দিয়ে শিকারীর শক্ত জাল কেটে রাজকুমারীকে মুক্ত করল। রাজকুমার এত সুন্দর একজন রাজকুমারীকে এমন দুর্গম পর্বতে দেখে কিছুটা অবাক হলো। রাজকুমারী তাকে সবটা খুলে বলল। রাজকুমার অরিনের কথা শুনে বলল, আমিও তোমার সাথে যেতে চাই। রাজকুমারীর অনুমতি পেয়ে রাজকুমার ও বাঘিনী রাজকুমারী সেই কিংবদন্তি জলপ্রপাতের দিকে রওনা দিল। চলতে চলতে তারা পথ হারিয়ে ফেলল। তারা কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ এক বৃদ্ধ প্যাঁচাকে দেখল যে দিনের বেলায় চোখে দেখতে না পেরে খাবারের জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে।
রাজকুমার এবং রাজকুমারীর এটা দেখে খুবই মায়া হলো। তারা খাবার সংগ্রহ করে সেই বৃদ্ধ প্যাঁচাকে দিল। প্যাঁচা তাদের মন ভরে আশীর্বাদ করল। তারা প্যাঁচাকে তাদের যাত্রার কথা বলল। প্যাঁচা তাদের সেই জলপ্রপাতে যাওয়ার পথ বলে দিল। প্যাঁচার নির্দেশনা অনুযায়ী তারা আবার চলতে লাগলো। পথে যেতে যেতে তারা এক দুষ্টু বানরের খপ্পরে পড়ল, যে তাদের খুব বিরক্ত করছিল, তাদের পথ আটকে রেখেছিল। তা দেখে এক হাতি তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে এবং দুষ্টু বানরের থেকে সুরক্ষা প্রদান করে তাদেরকে জঙ্গল পার করে দিল। রাজকুমার এবং বাঘিনী রাজকন্যা দুজনেই হাতিকে অনেক ধন্যবাদ জানালো। অবশেষে কয়েকদিনের অক্লান্ত পরিভ্রমণের পর অরিন ও রাজকুমার অবশেষে জলপ্রপাতে পৌঁছে গেল। এই জলপ্রপাত তাদের কল্পনার চেয়েও বেশি দৃষ্টিনন্দন ছিল। স্ফটিকের ন্যায় স্বচ্ছ জল পাথরের গা বেয়ে নিচে নেমে আসছে। সেই জল ঝিকিমিকি কুয়াশা তৈরি করছিল, যা সূর্যের আলোতে হীরার মতো চকচক করে উঠছিল। অরিন জানতো তাকে কি করতে হবে। সে একটি প্রাচীন বাটি সাথে করে নিয়ে এসেছিল। সে জলপ্রপাতের মাঝে ডুবিয়ে বাটিটিকে মন্ত্রমুগ্ধ জলে পূর্ণ করে নিল। মূল্যবান জল সুরক্ষিত করে অরিন ও রাজকুমার দ্রুত জঙ্গলে ফিরে এলো এবং জঙ্গলের শুকনো মাটিতে পুরো জল ঢেলে দিল। সাথে সাথে অলৌকিক রূপান্তর ঘটতে শুরু করলো। জঙ্গল প্রাণবন্ত সবুজে ভরে উঠল। নদীগুলো প্রবাহিত হতে লাগলো, পশুরা আনন্দ করতে লাগলো এবং অবশেষে জঙ্গল এই ভয়ানক খরা থেকে রক্ষা পেল। অরিন তার পরিবারের কাছে ফিরে এলো এবং রাজকুমারের সাথে তার বাঘ পরিবারের পরিচয় করিয়ে দিল। বাবা বাঘ মা বাঘকে বলল, আমাদের মেয়েকে এবার বিয়ে দেওয়া উচিত। হাজার হোক সে মানুষের সন্তান, আমরা তাকে সারা জীবন আমাদের কাছে রাখতে পারি না। মা বাঘ বলল, তুমি ঠিকই বলেছ, তবে ওকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে। সে ছোট্ট থেকে আমরা ওকে লালন পালন করেছি। বাবা বাঘ বললেন, কষ্ট তো আমাদের হবেই, কিন্তু ওরও তো একটা ভবিষ্যৎ আছে। বাবা মা হয়ে এটুকু কষ্ট তো আমাদের করতেই হবে। এদিকে অরিন ও রাজকুমার একে অপরকে ভালোবেসে ফেলল। তাদের বন্ধুত্ব আরও গাঢ় হতে লাগলো। অবশেষে রাজকীয় বাঘ পরিবার মহা ধুমধামে বাঘিনী রাজকন্যা ও রাজকুমারের বিয়ে দিয়ে দিল। রাজকন্যা এই জঙ্গল ছেড়ে তার বাঘ বাবা মাকে ছেড়ে যেতে খুব কষ্ট পাচ্ছিল। বাঘ বাবা মা তাকে খুব আদর করে বোঝালো। অবশেষে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে বাঘিনী রাজকন্যা অরিন রাজকুমারের সাথে তাদের রাজ্যে পাড়ি জমালো ও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।